এখন আমরা অটোড্রাফটের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে শিখব যা অ্যানিমেশন স্টুডিওর বাইরে উপলব্ধ। এই ফিচারকে বলা হয় ইমেজ আপস্কেলিং, ব্যাকগ্রাউন্ড স্কেলিং। আপস্কেলিং কেন প্রয়োজনীয়? আপনি যখন অ্যানিমেশন স্টুডিওতে কোনো দৃশ্যে জুম ইন করেন, কখনো কখনো ব্যাকগ্রাউন্ডটি পিক্সেলেট হতে শুরু করে। চিত্রের রেজলিউশন কম থাকলে পিক্সেলেশন ঘটে। জুম ইন করার সময় চিত্রটি ঝাপসা হয়ে যায়। আমরা এটি চাই না, তাই সমাধানটি একটি উচ্চ রেজলিউশন চিত্র ব্যবহার করা যাতে জুম ইন করার পরেও পটভূমি পরিষ্কার থাকে। কোথায় এই ফিচার? ড্যাশবোর্ডে যান, এআই ইমেজ জেনারেশনে ক্লিক করুন, প্রজেক্টের নাম, উদাহরণ ইমেজ স্কেলিং। এবার প্রজেক্ট ওপেন করুন, ইমেজ প্যানেল বুঝুন। এই বিভাগে আপনি একটি প্রম্পট থেকে একটি নতুন চিত্র তৈরি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড সরাতে পারেন, চিত্রটি সম্পাদনা করতে পারেন, দিনে রাত পরিবর্তন করতে পারেন এবং চিত্রটি আপস্কেল করতে পারেন। আজ আমরা শিখছি আপস্কেলিং। প্রথম ধাপ, একটি রেফারেন্স চিত্র আপলোড করুন। আপলোডে ক্লিক করুন, যে কোনো ব্যাকগ্রাউন্ড চিত্র চয়ন করুন। উদাহরণস্বরূপ একটি ভারতীয় গ্রামের ব্যাকগ্রাউন্ড যা কিছুটা কম রেজলিউশন। আপলোড করুন। দ্বিতীয় ধাপ, উচ্চতর স্তরটি চয়ন করুন। এখন আপনি বিকল্পগুলি দেখতে পাবেন 2 বার, 4 বার, 6 বার। আপনার বিকল্পটি চয়ন, উদাহরণস্বরূপ 6 গুণ আপস্কেল। আপস্কেলে ক্লিক করুন, সিস্টেমটি একটি উচ্চ রেজলিউশন চিত্র তৈরি করবে। তৃতীয় ধাপ, তুলনা করুন। এখন আপনি আসল চিত্র, আপস্কেল চিত্র দেখতে পাবেন। আপস্কেল করা চিত্রটি আরও পরিষ্কার হবে। উদাহরণস্বরূপ মূলটি 1 মেগাবাইট, রেজলিউশন বেড়েছে বলে প্রায় 10 মেগাবাইট আপস্কেল করা হয়েছে। চতুর্থ ধাপ, ডাউনলোড করুন। ডাউনলোডে ক্লিক করুন। এবার অ্যানিমেশন স্টুডিওতে এই হাই রেজলিউশন ইমেজ ব্যবহার করুন। জুম করার সময়ও কোনো পিক্সেলেশন থাকবে না। অন্যান্য বৈশিষ্ট্য, আপস্কেলিং ছাড়াও আপনি প্রম্পট থেকে চিত্র তৈরি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে পারেন, চিত্রগুলি সম্পাদনা করতে পারেন, দিন থেকে রাত, রাতে দিন পরিবর্তন করতে পারেন এবং চিত্রে পরিবর্তন করতে পারেন। যদি রাতের ব্যাকগ্রাউন্ড থাকে তবে আপনি এটি সকালে পরিবর্তন করতে পারেন। আপনার যদি কোনো বস্তু অপসারণ করার প্রয়োজন হয় তবে আপনি এটি সম্পাদনা করতে। আপনার যদি কোনো সম্পদের পটভূমি অপসারণ করার প্রয়োজন হয় তবে আপনি ব্যাকগ্রাউন্ডটি সরাতে পারেন।